হে আল্লাহ, গরমটা একটু কমাই দাও, বৃষ্টি দাও, রহমত নাজিল করো। কি যে গরম, পানি রেখেছি সেই পানি মানে ফুটকুলি এসে গেছে, এত গরম। আল্লাহ তুমি শান্তি বর্ষিত করো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই গরমে কে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। গরম বেশি, গরম অবশ্যই গরম। খায়া শান্তি নেই, শুয়ে শান্তি নেই, ঘুমাইসা শান্তি নেই, গরম লাগতেছে। তবুও বলবো অনেকের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। কারণ বাহিরে যারা আছে প্রবাসে, সৌদি আরব, কুয়েত, ওখানে তো সৌদি আরব তো প্রচুর গরম, বলার মতো না। আমার আব্বা কুয়েতে থাকেন, সেখানেও প্রচুর গরম। বৃষ্টি হয়েছে কিছুদিন আগে, সেই বৃষ্টি। তো বাহিরের তুলনায় আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন তো স্কুল বন্ধ, বাসার মধ্যেই আছি, আরও ভালো আছি। স্কুল খোলা থাকলে বাহিরে যাইতাম, তাহলে বোঝা যাইতো কী যে কষ্ট হয়। একদিন স্কুল খোলা ছিল, বড় ছেলেকে আনতে গিয়েছিলাম 11:30টার দিক দিয়ে। তখন রৌদ্রের যেমন তাপ ছিল, আমি বোরকা পরে গিয়েছি, তারপরও মনে হচ্ছে রৌদ্রের তাপ, মানে রোদ বিনতেছে, শরীরের মধ্যে বিনতেছে। যাক, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। স্কুলটা বন্ধ দিয়েছে, ঘরের মধ্যে কাজ করি, তবে ঘরের মধ্যেই দেখা গেছে গরমটা পাচ্ছি, রৌদ্রের তাপটা, তীব্র তাপটা পাচ্ছি না, ওরকম তাপ পাচ্ছি না। কিন্তু ছেলে মানুষ যারা আসে, বাহিরে থাকে, বাহিরে যায় কাজে কর্মে, তাদের জন্য দোয়া করি তারা সুস্থ থাক, ভালো থাক, এটাই আর কি। আমরা তো বাসার মধ্যে থাকি, আমি জানালাটা দেখি পাশের বিল্ডিংয়ে যে কাজ চলতেছে, ছেলেরা এই রৌদ্রে ছাদের উপরে কিভাবে কাজ করতেছে, আবার রং করতেছে ঝুলে ঝুলে, আবার দেখা গেছে প্লাস্টার করতেছে। শুধু ভাবতেছি যে আমরা এখানে গরমে একটু ফ্যান বন্ধ করলে কেমন লাগে, আর তারা কি করে এই কাজগুলো রৌদ্রের মধ্যে পড়ে কাজ করতেছে। আসলেই তাদের অনেক কষ্ট হয়। মেয়েরা তো তবু ঘরে থাকে, মেয়েদের কাজ, অনেক কাজ, আমি অস্বীকার করি না। মেয়েদের অনেক কাজ, অনেক কষ্ট। তারপরও বলবো ছেলেদের হাড় ভাঙা খাটুনি অনেক কষ্টের। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজগুলো সেরে নিচ্ছি। আমার কথা যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন। আর আমার ভিডিওটি দেখার সময় প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। নতুন বন্ধু হয়ে থাকলে যদি ভিডিও কোনো অংশ ভালো লাগে পাশে থেকে যেতে পারেন। আর ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা করে কমেন্ট করবেন। সবাই লাইক দিয়ে ভিডিও দেখবেন। আমার অনেক দিন ধরে এগুলি পরিষ্কার করা হয় না। ঈদে বাড়িতে গিয়েছিলাম, দেখে এই দরজাগুলি মোছা হয়নি। তো ভাবতেছিলাম কয়দিন ধরে মুছবো, এই কাজ করি ওই কাজ করি, আর মোছা হয় না। তো আজকে মুছেই ফেললাম আপনাদের সাথে গল্প করতে করতে। আর স্কুলও বন্ধ আছে, এর জন্য এই কাজগুলি করে নিলাম। আমি কিন্তু আরও অনেক কিছু মোছামুছি করছি, আসলে সব ভিডিও করা যায় না। এখন দুপুরে রান্নার আয়োজন করব। তো আদা রসুন ছিল না, তো আদা রসুন আমি ছিলে কুচি কুচি করে কেটে ডিপ করে রেখে দিই। যখন যতটুকু লাগে আমি ব্লেন্ডার করি। তো আদা রসুন ব্লেন্ডার ছিল না, আজকে বের করে ব্লেন্ডার করে নিলাম। অর্ধেক করেছি আর অর্ধেক আবার আনাম রেখে দিয়েছি। তো আজকে তেলাপোয়া মাছ রান্না করব। একটু হলুদ, একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম, একটু ভাজবো। আমি মাছটা খুব ভাজি না, যে মাছটা রান্না করি সেই মাছটা খুব একটা ভাজি না। তবে তেলাপোয়া মাছটা একটু কড়া করে ভাজি, কারণ তেলাপোয়া মাছটা কেমন যেন একটু গন্ধ লাগে। একটু কড়া করে ভাজলে ওই মাছটা যদি ভুনা করি তাহলে খুবই ভালো লাগে। আজকে শুধু ভুনা করব না, একটু ভেন্ডি দিয়ে ভুনা করব। ছোট ছোট ভেন্ডি নিয়ে আসছে, ভেন্ডিগুলি দেখতে এত ভালো লাগছে, তো ভাবলাম যে ভেন্ডি দিয়ে মাছগুলো ভুনা করব। তো কে কে ভেন্ডি দিয়ে মাছ ভুনা করেন বা ঝোল করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে ভেন্ডি একদম সবুজ, মানে আর অনেক সতেজ তরতাজা ছিল।
আমার কাছে খুবই ভালো লাগে। কার কার ভিন্ডি ঝোল, ভিন্ডি তরকারি, ভিন্ডি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো খুব ভালো লাগে। তো বড় ছেলে ভাত খাবে, তার মিস যদি চলে আসে এর জন্য ভাত চাচ্ছে। আজকেও তাড়াতাড়ি আমার রান্না হয়ে গেছে, তাকে ভাত দিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে, এখনও যারা আছেন আমার ভিডিওর সাথে, তাদের অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখবেন। আর নতুন যারা আছেন যদি থাকেন, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পাশে থেকে যেতে পারেন, একটা কমেন্ট করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও দিতে পারি। আর আপনারা কিছু কমেন্ট করতে পারেন যে আমার ভিডিও কেমন চান, কেমন হবে, কোন রকম করলে আপনারা খুশি হন, কমেন্টে জানাবেন।